আপনি শুনছেন লাইফস্টাইল নীলা, সত্যিকারের ভৌতিক ঘটনা। কাল রুদ্রতান্ত্রিক পার্ট 4 রক্তচন্দ্রের অভিশাপ। রাত তখন ঠিক 12টা। আকাশে উঠেছে রক্তলাল চাঁদ। গ্রামের মানুষ দরজা জানালা বন্ধ করে ঘরে লুকিয়ে আছে, কারণ বহু বছর পর আবার ফিরে এসেছে রক্তচন্দ্রের রাত। কাল রুদ্রতান্ত্রিক তার শিষ্য নিলয়, মিশাত ও শুভ্রতাকে নিয়ে পৌঁছালেন গ্রামের প্রাচীন শ্মশানে। সেখানে একটি কালো পাথরের বেদি থেকে অদ্ভুত লাল আলো বের হচ্ছিল। হঠাৎ চারপাশে ঠান্ডা বাতাস বইতে শুরু করল। কুয়াশার ভেতর থেকে এক ছায়ামূর্তি ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালো। নিলয় ফিসফিস করে বলল, গুরুজি, এ কি সেই অভিশপ্ত আত্মা? কাল রুদ্রতান্ত্রিক চোখ বন্ধ করে মন্ত্র জপ করতে করতে বললেন, হ্যাঁ, কিন্তু আজ তাকে মুক্তি দিতেই হবে। নিশাত পবিত্র প্রদীপ জ্বালিয়ে বেদির চারপাশে রাখল। শুভ্রতা গঙ্গাজল ছিটিয়ে সুরক্ষাবৃত্ত তৈরি করল। ঠিক তখনই ছায়ামূর্তিটি ভয়ঙ্কর হাসি দিয়ে বলল, তোমরা অনেক দেরি করে ফেলেছ। মুহূর্তের মধ্যে চারদিক কালো ধোঁয়ায় ঢেকে গেল। নিলয় নিজের চোখের সামনে দেখতে পেল অসংখ্য অদ্ভুত ছায়া তাদের ঘিরে ফেলেছে। কাল রুদ্রতান্ত্রিক তার রুদ্রমন্ত্র উচ্চারণ করতেই ত্রিশূল থেকে নীলাভ আলো বেরিয়ে এলো। আলো ছায়াগুলোর উপর পড়তেই একে একে তারা মিলিয়ে যেতে লাগল। কিন্তু হঠাৎ বেদের নিচে মাটি কেঁপে উঠল। একটি প্রাচীন লোহার দরজা ধীরে ধীরে খুলে গেল। ভেতর থেকে গভীর গর্জন শোনা গেল। কাল রুদ্রতান্ত্রিকের মুখ গম্ভীর হয়ে উঠল। তিনি ধীরে বললেন, এটাই সেই দ্বার, যেটা কখনো খোলা উচিত ছিল না। নিলয়, নিষাদ ও শুভ্রতা আতঙ্কিত চোখে অন্ধকার সুড়ঙ্গের দিকে তাকিয়ে রইল। সেই অন্ধকারের ভেতর থেকে দুটি জ্বলন্ত লাল চোখ ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগল।